হলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোথা থেকে আসতেছে। আমি শেষ করি, আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু, যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা, ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক ভাড়া মানে এমনি? ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি, আমরা যখন হচ্ছে আপনার এই বাংলা ব্লকের দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে, তো তখন কি হতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বললাম, যে কানেক্টেড ছিলাম। আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম, তো গণচাঁদা কখনো 8000, কখনো 9000, কখনো 10000, এরকম 12-13, মানে এর বেশি কিন্তু ওঠা হতো না। তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10,000 টাকা, শুধু মাইক আনা। তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে, তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি 15 থেকে 16,000 টাকা খরচ করার, মানে রেগুলার বেসিসে। তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20,000 টাকা খরচ হতো না। এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয় 1 লাখ টাকা। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা, নাকি 5 লাখ টাকা? রাইট, হ্যাঁ 5 লাখ টাকা। তাহলে এই টাকাটা কোথেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণটারের প্রশ্ন করেছেন, আমি আপনাকে খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয় সহযোগিতা করেন, তারা সেটা করবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি। এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমার হলের বড় ভাই, সে আমাকে, আমি বসছি কথা বলতে, সে আমাকে দিয়ে গেছে তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় পরছি। জি অবশ্যই হ্যাঁ জি, না শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক, এবং সেখানে ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না, অবশ্যই আমরা ভাড়াটা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে, এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্রশক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম আমাদেরকে ফান্ডিং করতো না। এই ভাইকে চিনি, ও আগে এখানে ফ্যাসিলিটি অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা দিতাম, ভাই 1000 টাকা দেন, ব্যানার করতে হবে, ভাই প্রোগ্রামে খরচ আছে 5,000 টাকা, 2,000 টাকা দেন, এইভাবে রাইট নাও সেম ভাবে। আর যখন আপনারা গণশক্তি রাজপথে ছিলেন বা আন্দোলন করতেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন, এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে বিলাস সেরকম কি মনে হয়? ঠিক আছে, এখনো আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম, আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে, ব্যাক কাপড়ে বের করে আমাকে হল থেকে। আমি তারপর এখানে চাঙ্কাপুর মেসে থাকতাম। যখন 5 আগস্ট পরবর্তী সময় আমি 14 আগস্ট আবার এসে হলে এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল, সেখানে আমি এসে উঠেছি, ওই রুমে ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং, মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই রুমে পড়াশোনা নিয়ে মনোযোগে থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে, বা আপনি বিলাসী জীবন প্রশ্নে আসে না। একটা এজিজুয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি, এবং আমি মনে করছি যে আমাদের সহযোদ্ধারা তাদের ক্যাপাসিটি তারা সেই হিসেবে তাদের এখন ধরেন যে আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা আরেকজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক বা তার ব্যক্তিগতভাবে সে সেটা করতে পারে, আর কম থাকলে সে কম পাবে। ঠিক আছে, এখানে আমাদের পরিবর্তন হয় না। আমরা মনে করছি যে এখানে আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চলা। এখানে আপনি যে গাড়ির বিষয়টি উল্লেখ করেছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের ইয়েদের মধ্যে আমাদের সাজিদ ভাই, হাসান অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন, তবে এগুলো তো আমাদের ব্যক্তিগত গাড়ি না। দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি গাড়ি দিয়ে আর কিছু চায় না। আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, সাক্ষাৎকার ওনাদের পক্ষে। তারাও আমি কুমিল্লা গেলাম,
আমি আপনাকে হ্যাঁ, আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের 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 মানে আমরা যে এই আন্দোলনের গুলির সামনে দাঁড়িয়েছিলাম, বিনিময় আর কিছু চাইছে না। বিনিময় আর কিছু চাচ্ছে না। এই রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশের মানুষ বিনিময় আর কিছু চাচ্ছে না। বিনিময় আর কিছু চাচ্ছে না। বিনিময়ে তো সে তো চাই আমরা সার্ভ করি, সে তো চাই আমরা সার্ভ করি। কাকে? সে সৎ লিডারশিপ চায়, কাকে? জনগণকে সার্ভ করি, জনগণকে সার্ভ করার জন্য অবশ্যই দিচ্ছে। ফ্যান্টাস্টিক।